বক্তব্য রাখার কিছু নাই। আমরা বহু বক্তব্য দিয়েছি। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো ঘুমিয়ে আছেন। তার যেদিন ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে উনি দেখবেন যে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, বাংলাদেশের এই ধ্বংসের কারিগর ডক্টর ইউনুস, আমরা তাকে আর ক্ষমতায় দেখতে চাই না। বন্ধুরা আমার, তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরের দিনে ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করা হয়েছে এবং সেই হত্যাকারীকে তাদেরকে সাহায্য করেছে এই সরকার। বন্ধুরা আমার, তারা পালাতে সাহায্য করে এদিকে ধারণ বিদ্বেষ তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়নের মাধ্যমে সারা বাংলাদেশে সংখ্যালঘু সৈন্যের নীল নকশা বাস্তবায়ন করতে চায়। বন্ধুরা আমার, আজকে এই মানববন্ধ থেকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সোনাগুলি সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে আপনার সেই ঘুরে দেখার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। বন্ধুরা আমার, এদেশের সত্য সন্তানেরা রাস্তায় সত্য সেন থেকে শুরু করে পৃথিবীতে অঞ্চলে রক্ত আমাদের বহমান। আমরা লড়াই করার জন্য রাষ্ট্র দেখতে জানি, লড়াই দেবেন না। রক্তের বিনিময়ে রক্ত দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের প্রস্তুত থাকবো। বন্ধুরা আমার, আজকে আমার ভাই দীপুকে যেভাবে হত্যা করা হয়েছে, এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। আজকে শেখ হাসিনার আমলে হত্যাকাণ্ডের যদি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়, আজকে এই রাষ্ট্রে দীপুকে চূড়ান্ত হত্যার জন্য আপনার বিরুদ্ধেও একদিন মামলা হবে। বন্ধুরা আমার, আপনাকে বিচারের কাজ করে দাঁড় করবে এই বাংলাদেশের সনাতনী সম্প্রদায়। আপনি রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা এই ব্যর্থ শাসককে দেখতে চাই না। আপনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনি অনীতিবিলম্বে পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করার সাথে সাথে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মিষ্টি বিতরণ আরম্ভ হবে। বন্ধুরা আমার, কারণ আপনার অধীনে কেউ সুষ্ঠু নাই। আজকে এই মানববন্ধনে দীপুর হত্যাকারীদের অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের ভিতরে এই শাস্তি কার্যকর করতে হবে। বন্ধুরা আমার, আমরা দেখেছি 150 জন মাত্র স্বজনের নামে এজাহার দায়ের করা হয়েছে, অজ্ঞাতনামা। সেখানে হাজার হাজার লোক ছিল। সবাইকে এই মামলার আওতায় আনতে হবে। আপনি হাজির পরিবারের দায়িত্ব নিয়েছেন। আপনার চোখে এখনো অন্ধ, আন্না হলে চোখের ছানি পড়েছে, আপনি চোখের ডাক্তার দেখাবেন। আপনি দীপুকে চোখে দেখেন নাই, তার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে। ইতিমধ্যে দেখেছেন আমরা রিট করেছি। আমরা সরকারকে অনুরোধ করব, আমাদের পক্ষ থেকে আমরা বলেছি 10 কোটি টাকা সরকারের পক্ষ থেকে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা ওই গার্মেন্টস মানুষকেও ছাড়তে চাই না। এই অত্যাচারের গার্মেন্টস মানুষকেও যদি উনি ক্ষতিপূরণ না দেন, আপনি জানেন 2 কোটি টাকা ক্ষতিপূরণের জন্য রিট করা হয়েছে, সেটা যদি উনি না দেন, ওনাকে ওনার বিরুদ্ধে আমরা মামলা করবো এবং আইনগত পদক্ষেপের জন্য আলোচনা করবো। আজকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজক সংগঠক মোর্চার সকল সংগঠনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।